আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি। রাইয়ান, ওর মা, আমার মা, ওরা কেউই ওঠেনি। মানে নাজবিনে ওঠে নাই, আমার মাও ওঠেনি ঘুম থেকে। আমি অলরেডি চলে আসছি এইদিকে হাঁটতে হাঁটতে। এই যে সকালবেলার ওয়েদার। গ্রামে থাকলে সকালবেলা ওঠার দরকার, কারণ সকালবেলার হাওয়া এত সুন্দর। দেখেন ফাঁকা জায়গা, কি সুন্দর হাওয়া আসতেছে, একদম সুন্দর বাতাস আসতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে মনে হয়, বৃষ্টি আসতে পারে। হিউজ পরিমাণ মেঘ, মেঘের দেখেন অবস্থা। ক্যামেরাতে কম দেখা যায়, বাট বাস্তবে অনেক মেঘ। বৃষ্টি অচিরে নামবে। আর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে রাতে। এই যারা পরে ধান কাটছে তাদের একটু ক্ষতি হয়ে যাবে মনে হয়। এই যে এগুলা রোদ পাইলে শুকাইতো, কিন্তু রোদ পাইতেছে না, শুকানো হচ্ছে না। রাস্তার পাশ দিয়ে রেখে দিছে, রোদ হলেই রাস্তায় শুকাতে দিবে, এই হলো প্ল্যানিং। কিন্তু এটা এটা একটা পাপমূলক কাজ আমি মনে করি। এটা একটা ক্ষতি, মানে মানুষের রাস্তা বন্ধ করে এই কাজগুলো করবে, শুকাবে। যদি উপায় নাই, কি করবে তারা? অন্যায় হয়ে যাবে, এটা একটা অন্যায়মূলক কাজ। রাস্তার মধ্যে কোনো কিছু শুকানো বা রাস্তাতে রাস্তা বন্ধ করা, এটা কিন্তু ভালো কাজ না। তো আরেকটা ব্যাপার আমি বলি আপনাদের, এই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাতে ওই যে এখানে ব্রিজ ভাঙ্গা ছিল, পরে এই রাস্তার এটা আমার মানে আমি একটু রিকোয়েস্ট করছিলাম কিছু ছেলে পেলে আমার এলাকার, আমি কিছু টাকা দিছি, দিয়ে বলছি যে একটু এটা মেরামত করে দিও। তো তারা মেরামত করে দিছে, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো, আমার আমার কাছে ভালো লাগছে যে যে না, তারা কাজটা করছে। তো এরকম অসংখ্য ভাঙ্গাচুরা আছে আমাদের এই রাস্তাটা, কিন্তু মেরামত করতে গেলে তো অনেক টাকার দরকার। হুম, এইটা অনেক টাকা বলতে মিস্ত্রি খরচ না দিলাম, মনে করেন সিমেন্ট 2-10 বস্তা লাগে, বা বালি লাগবে, এগুলো তো টাকা লাগবে, এগুলো তো আনতে হবে। সকালবেলা এইদিকে আসি হাঁটতে হাঁটতে, ভালোই লাগে, ফ্রেশ, মন মানসিকতা ফ্রেশ হয় ভালো। এবং হচ্ছে সকালবেলা এখানে মাছও পাওয়া যায়, যদি মন মতো মাছ পাই নিয়েও যাই বাড়িতে। সকালবেলা কিছু মাছ কিনলাম, মাছ পাইলাম, তো মাছ কটা নিয়ে আসলাম, নদীর মাছ। আসলে ওখানে থাকলে মাছ পাওয়া যায়, একটু সকালে ওঠা লাগে ঘুম থেকে, তাহলে মাছ পাওয়া যায় এখানে, খুব সকালে উঠলে পাওয়া যায়। মাছ কে পাইলো? ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। ওটা কি মাছ খাও তো? বলে বালিয়ে তো, ওইটা ওইটা বড়টা কি মাছ? বড় গরন্তি মাছ। এই নদীর পাড়ে মানুষ তুমি, নদীর পাড়ে বড় হইলে কইর পাও না? কুশে হ্যাঁ, কুশে মাছ। খুশছে না? হ্যাঁ, আর একদিন করতে পড়তে, হ্যাঁ, উপরছে হেও না, উপর থেকেও না। তিনশের মাছের মতন দেখা যায় কি শুধু। ডালো ডালো ডালো, ওই যে গামলাটার মধ্যে ডালো, ওই যে পুরে। হুম, কি মাছ দেখাই, আপনারা বলেন তো এটা কি মাছ? এটা কি মাছ কইর পাও না? না, এটা কয় পত্রুল মাছ, এটাই পত্রুল মাছ, এটাই পিটকেটা। পিট কাটা। পিটকেটা, এটাই পত্রুল, এটা স্বাদ খুব। খুব স্বাদ। নাজমিন, মাছ কাটা দেখো তো কেমন, তুমি কি করো, রুটি বানাও? বানাও, দেখো তো কেমন। ভালো আছে। হ্যাঁ, ভালো আছে, রাইতে বৃষ্টি হয়েছে তো এই জন্য মাছ পাওয়া গেছে। হ্যাঁ,
ওটা বসে আছি দেখি যে মাছ নেওয়ার কেউ নাই মাউরিয়ান ধান বসে আছে তাই আমি গেলাম যে দেওয়া মাহি দেওয়ার কি করা দেবো ওই পটল কিনে খাওয়ার সাইডও কিনে নিয়ে যাই তাই ভালো ভালো হয়েছে আগে রুটি বানাতে মানে আমি টাকা দিয়ে আসি রেখে দাও ওগুলো এনে রেখে দিন মনে রেখে দাও বিড়াল না এলে ফির ঢেকে রাখো আমার কাছে সব চাইতে ডিম একটা তুমি খেয়ে নাও আমি একটা খেলাম মা একটা খাইলো আমার কাছে সব চাইতে মজার জিনিস এলো ভালো লাগে যে শুটকি ভর্তা আর রুটি দিয়ে অনেকে এটা খাবে না আবার অনেকেই খাবে এটা তো রুচির ব্যাপার বিসমিল্লা মানা রুটি খাবে হুম না জল খানা গ্লাস নিতে রাইয়ান গেছে মামির সাথে না ভালো না হাতে হুম কনে গেছে খুশি করে বাড়ি ঠান্ডা এলো ওই যে খুশি আপা করে বাড়ি তাই দেখলাম শুটকি ভর্তা দিয়ে রুটি অনেক মজা সকালবেলা নাস্তা মা মাছগুলো ভালো আছে না হ্যাঁ নাও কেটে নাও মা এই পিট কাটা খাও নাই কোন দিন হ্যাঁ খাইছো ছোট খাইছো না কিন্তু মনে নাই নদীর পাড়ে আছে খেয়াল না মনে নাই হ্যাঁ মাথার মধ্যে নাকি বলে এটারই স্বাদ বেশি বর্ষাকাল এসে গেল এখন মাছের আল্লাহর মতো অভাব হবো না না হ্যাঁ এখন মাছ পাওয়াই যাবো বর্ষাকালে বৃষ্টি আর আসলো না আকাশ মেঘ মেঘ ওই অবস্থায় আছে আকাশ খেলো অসুস্থ অসুস্থ ও হাঁটতেও মনে করেন যে কষ্ট হয় এখন বাবা বাবা ধরো 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 বলটা ধরো হ্যাঁ ধরো 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 খেলো হ্যাঁ শরীরের অবস্থায় শেষ না ওমা 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 সুন্দর হয়েছে তো তুমি দিলে হ্যাঁ নুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিছো কি করবো এটা তুলবো আমি কি জালি কুমড়া কাটবে হ্যাঁ কাটো জালি কুমড়া আবার ভালোই লাগে না জালি কুমড়া ভালোই তো নাকে জালি কুমড়ার তরকারি মজাই লাগে ওই তরকারিটা যে বরবটি শুটকি ছাড়া ভাজি করলে আর একদম খাওয়া যায় না 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 ভালো লাগে না কষ্ট লাগে শুটকি দিয়ে ভাজি করলে ভালো মিষ্টি লাগে শুটকি দিয়ে ভাজি করো তাহলে ভালো লাগবে আগে তো আমি একদম খাইতে পারিনি এখন তো পারি দুইটা ছোট আলু দিয়ে হ্যাঁ শুটকি দিয়ে ভাজলে ভালো লাগে মাছ উঠিয়ে দেয় কষান করে নেব মাছ কাঁচামরিচ দিলাম কটা গুড়ে
মরিচের গুঁড়ো। কাশ্মীরি। হ্যাঁ, কাশ্মীরি মরিচ কিন্তু রং ভালো। নুন দিয়ে দিই। দিয়ে দিই। কোনো বাটা মশলা নাই? একটু রসুন বাটা। মেঘ একেবারে অন্ধকার করছে, আন্ধার হয়ে গেছে। বৃষ্টি আসার কথা, বৃষ্টি আসে না, গরমও ঘুরে না, ঝাপসা গরম। মনে হয় যে বৃষ্টি চালের ফ্যান ঝপঝপ করে পিটিনের করে পড়তেছে, দরদর করে। এবারে ঘরের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে থাকা লাগে। পেঁয়াজ কুচি দিই। নুন দিয়ে দিলাম। তেল দিয়ে দিই। বাটা দিয়ে দিলাম। তরকারি কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই। তরকারি বলো ফুটে গেছে, এখন মাছ দিয়ে দিই। ধনিয়ার পাতা দিয়ে দিই।
হয়ে গেছে তরকারি। একটু দিয়ে দিই। হলুদের গুঁড়ো, তরকারি দিয়ে দিই। একটু রসুন দেবো। ভাজি হয়ে গেছে, নামে নিতেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া, এই যে মাছ, তারপরে ভাজি, এখানে মা শাক ভাজি করছে, পাটের শাক ভাজি করছে। মা তো ঘুমায় গেল, আমি এখন খাই। আর নাজমিন রাইয়ানকে নিয়ে গেল, রাইয়ান একটু আজকে অনেকদিন পর খাইছে শুনলাম আর কি। তো এখন আমি খাওয়া, তারপর রাইয়ানকে আমি নিব, তারপরে হচ্ছে নাজমিন খাবে। বিসমিল্লাহ। একটা সময় ছিল যখন আমি পাটের শাক খাইতে পারতাম না, এই বরবটি খাইতাম না, করলা খাইতাম না, কাঁকরোল খাইতাম না, কিন্তু এখন আল্লাহর রহমতে আবার খাইতে পারি। আর এখন এই যে বরবটিটা শুটকি আর আলু দিয়ে ভাজি করলে বেশি মজা। খুব মজা লাগতেছে, ভালোই হয়েছে। তো এইখানে হলো সেই
মাছের তরকারি। এখন একটু তরকারি নেই, এটা তো মানে বেলে মাছ। এই যে আমি সেই মাছটা খুঁজতেছি, পাইতেছি না, তবে না না পেলে করার কিছু নেই। কুমড়াটা নেই। আচ্ছা, বেলে মাছটা ভেঙে গেছে যেহেতু এটাই নেই, আগে এটাই দিয়ে খাওয়া শুরু করি। নদীর মাছ এমনিতেই স্বাদ বেশি। একটা পারফেক্ট একটা তরকারি, আলহামদুলিল্লাহ, অনেক মজার তরকারি। বাইরে রোদ উঠে গেছে, বৃষ্টি আসার কথা ছিল, বৃষ্টি আর আসেনি। এই যে মাছটা পেয়ে গেছি, দেখি এই মাছটা কেমন স্বাদ। কয়েক পিস করছে মাছটা। অমাইক, ইলিশের কম না। ইলিশের যে স্বাদ, ইলিশের জায়গার থেকে ইলিশ 100, আর এর জায়গার থেকে 95-90, এর জায়গার থেকে 100ই বলা চলে। এটাকে বলা হয় পত্রুল মাছ, অনেকে বলে পত্রুল, কেউ বলে পিট কাটা। অনেক স্বাদ। অবশেষে তুমি চলে আসলে, নাজবিন তো খাইছে না? কেমন লাগে তরকারি? ভালোই লাগে। ভালোই লাগে। নদীর মাছ ফির স্বাদ আছে না? যে মাছই হোক না কেন, নদীর মাছের স্বাদই বেশি। বেলে মাছ স্বাদ লাগে না। খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন। আর আপনাদের অনুরোধেই ভিডিও ছোটো করা হয়, আপনারা যেটা রিকোয়েস্ট করছিলেন সেটা রাখছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।